পত্তন ইউনিয়নের শতবর্ষী ঐতিহ্যবাহী কালী গাছতলার মেলা উৎসব উদযাপিত। পত্তন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী কালী গাছতলার মেলা উৎসব থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী কালী গাছতলার মেলা উৎসব এখন পত্তন বাজারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার 14 জানুয়ারি সকাল থেকে সারাদিনব্যাপী এ মেলা উৎসব অনুষ্ঠিত হয় পত্তন বাজারের পশ্চিম পাশে নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক কালী গাছতলার প্রাঙ্গণে একটি পাঠা বলির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে পত্তন বাজারে সারাদিনব্যাপী ঐতিহাসিক মেলা উৎসব উদযাপিত হয়, যা প্রতি বছরের ন্যায় এবারও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মেলা শুরু হয়। পত্তন মেলা উৎসব কমিটির আয়োজনে প্রথমে পাঠাবলি প্রদান ও বিভিন্ন মান্যত সম্পন্ন করা হয়। এরপর সারাদিন জুড়ে পত্তন বাজার প্রাঙ্গণে মেলা উৎসব মুখর পরিবেশে পরিণত হয়। পত্তন মেলা উৎসব কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ সাহা এবং পত্তন দুর্গাপূজা কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন কর জানান, আমাদের এই মেলা উৎসবটি প্রায় 100 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী আয়োজন। এটি আমাদের বাপদাদার স্মৃতিবাহী একটি ধর্মীয় ও সামাজিক উৎসব, যা আমরা প্রতি বছর নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি। তারা আরও জানান, মেলাকে কেন্দ্র করে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থী এখানে সমবেত হন। মেলায় শিশুদের খেলনা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বিভিন্ন খাবারের স্টল সহ নানা ধরনের দোকান বসে। দর্শনার্থীরা কেনাকাটার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটান। মেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দও পরিদর্শনে আসেন। এ সময় পত্তন ইউনিয়নের যুব দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জনি সরকার বলেন, এই মেলাটি আমাদের এলাকায় প্রায় 300 বছরেরও বেশি পুরনো একটি ঐতিহ্য। পূর্বে এটি নদীর পাড়ের কালী গাছতলায় অনুষ্ঠিত হলেও গত 2 বছর আগে কিছু জটিলতার কারণে বর্তমানে পত্তন বাজার এলাকায় মেলার আয়োজন করা হচ্ছে। তবুও মানুষের আগ্রহ ও অংশগ্রহণ যা এখনও আগের মতোই রয়েছে। মেলা পরিদর্শনে আসা দর্শনার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানান, এখানে এসে তারা খুবই আনন্দিত। পরিবার ও শিশুদের নিয়ে এমন একটি ঐতিহ্যবাহী মেলা উপভোগ করতে পেরে তারা খুশি এবং বিভিন্ন পণ্য ও খেলনা কিনে সন্তোষ প্রকাশ করেন। পরিশেষে পত্তন মেলা উৎসব কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ সাহা বলেন, আমরা প্রতি বছরই এই ঐতিহ্যবাহী মেলা আয়োজন করব। সকলের সহযোগিতায় যেন মেলাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। আশা করি আগামীতেও এই মেলা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখবে। যে ভালো লাগতেছে, যে অনুভূতি অনেক ভালো। আলহামদুলিল্লাহ, পরীক্ষা দিয়েছে আসছি, অনেক ভালো লাগতেছে। অনেক মানুষ চতুর্দিকে, যে প্রতি বছরে হয়। আমি এখানে একজন অতিথি, মানে আমি দেখুন, ছোটবেলা থেকে আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই মেলা আমাদের এই গ্রামে এই জায়গায় নয়, কালীগাছ তলে হতো। তখন একটা আনন্দ মুহূর্ত আমাদের মাঝে বিরাজ করতো। মেলায় গিয়ে আমরা জিলাপি কিনবো, তারপরে খেলনা কিনবো ইত্যাদি অনেক, মানে বন্ধুদেরকে নিয়ে যাওয়া, এই আনন্দটা আসলে প্রতি বছর এভাবে আমরা পালন করি এবং এভাবে করে আসছি। এই আনন্দটা আসলে গুটি কয়েক বাক্য দ্বারা বোঝানো সম্ভব নয়। হ্যাঁ, মেলাটা 2 বছর ধরে এখানেই হচ্ছে। তার আগে আমি আমার বাবার মুখে যতটুকু শুনেছি, দীর্ঘ অনেক সময় ধরে সেই গাছতলায় আমাদের পূর্বপুরুষরা করে এসেছেন। সেখানে একটা পূজা হয়, কালী পূজা এই তিথিতে। তো এখানকার
সকলেই সেখানে সমাবেশ হয়, সমাবেত হয় এবং পূজাটা দেখার জন্য এই মেলাটার একটা ব্যবস্থা হয়েছিল। সেখানে সবার সমাগমই মেলা। আমার নাম সুজন কর। আমাদের আসলে সনাতন ধর্মের একটা ঐতিহ্যবাহী একটা উৎসব, যেটা হইলো আপনার পৌষ সংক্রান্তি বলে। যে পৌষ সংক্রান্তির দিনে আমাদের এখানে একটা এই কালী গাছতলা নামে একটা জায়গা আছে, কালী গাছ একটা বৃক্ষ আছে আর কি। ওই বৃক্ষটার নিচে আসলে একটা মেলাটা বসতো আগে। তো এখানে আমাদের একটা ধর্মীয় রীতি অনুযায়ী একটা পূজা পার্বণ হয়। এখানে পাটা বলি হয় এবং ব্রাহ্মণ দিয়ে পূজা পার্বণ হয়। এখানে হিন্দু ধর্মীয় গান বাজনা হয়। অনেক মানে এখন থেকে 100 বছরও আগের থেকে এটা প্রচলিত হয়ে আসছে, এখন পর্যন্ত হইতেছে। তো এখনো এটা রীতিটা আছে। আর ওই যে বান্নিটা মেলাটা মূলত ওইখানে হইতো, ওইখানে যাতায়াতের ব্যবস্থা ভালো না, যার জন্য আমরা এখানে একটা মেলার আয়োজন করা হয়েছে। এখানে সবাই উপস্থিত হয়ে একটু আনন্দ উপভোগ করে, এই আর কি। প্রতি বছর এই ঐতিহ্যবাহী কালী গাছের মেলা হয়, আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। পৌষ মাসের আজকে 30 তারিখ। এখানে প্রতি পৌষ মাসে এখানে ঐতিহ্যবাহী মেলা হয়। আপনারা জানেন এই কালী গাছ আমাদের একটি ঐতিহ্য। এখানে দলমত নির্বিশেষে আমরা সবাই এই মেলাতে অংশগ্রহণ করি। তার ধারাবাহিকতায় আজকে আমি এখানে আমাদের আসা। আপনারা সবাই আসবেন, এই মেলাকে সবাই উপভোগ করবেন, এটাই আমার প্রত্যাশা। এই মেলাটা একদিন, প্রতি বছর একদিনই এই মেলাটা হয়। পৌষ মাসে পৌষ মাসে এই মেলাটা হয়। পৌষ মাসের প্রথম দিন এই মেলাটা হয় আর কি। জি জি, এটা হলো কালী গাছ। এটা হলো কালী গাছ। এটা আমাদের 100 বছর পুরানো একটি গাছ। এটা আমরা ছোটবেলা থেকে যেরকম দেখতেছি এরকম এটার বয়স মনে হয় আনুমানিক 2 থেকে 300 বছর হবে এরকম। আমরা যেটা শুনে আসছি আর কি, এরকম আর কি। এখানে মেলা হয়, আমরা সবাই মেলাটা উপভোগ করি। দলমত নির্বিশেষে সবাই আমরা এখানে অংশগ্রহণ করি। হ্যাঁ, প্রতি বছরই এরকম সুন্দর একটি আয়োজন হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে আসেন। এখানে আপনারা সকালবেলা এখানে বলি পাঠা যা কিছু আছে এখানে জবাই করা হয়। এখানে ওরা এটা ওদের এটা পালন করে এখানে। হ্যাঁ, প্রতি বছর এটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদের নিয়মরা ওনারা স্বচ্ছন্দভাবে পালন করে। আমরা চাই ওনাদের এই কাজগুলো ওনারা স্বচ্ছন্দভাবে পালন করুক। আমরা আছি ওনাদের সাথে সহযোগিতা, যতটুকু সহযোগিতা লাগে আমরা করব। আমরা এটা অনেক আনন্দের সাথে উপভোগ করি। এটা আনুমানিক আমার বাপ দাদা সবাই দেখতেছে প্রায় 200-300 বছর পুরনো। আনুমানিক 200-300 বছর হইব। তো এটাতে প্রতি বছরই কন্টিনিউ আপনার পুষ মাসের 1 তারিখে 30 তারিখে হয় মেলাটা, মানে মাঘ মাসের শুরু থেকে। তো এই মেলাটা প্রতি বছরই হয়, সকাল 9টা থেকে আপনার বিকাল 10টা পর্যন্ত থাকে রাত্রে। তো এটা হচ্ছে আপনার হিন্দু সম্প্রদায়ের একটা, এখানে কিছু লোক আছে, এটা সকালবেলা আপনার দুপুর 12টার দিকে, ঠিক 12টার দিকে এখানে পাঠা বলি দেয়। পাঠা বলি দিয়ে রক্ত মাখে তাদের যে সংস্কৃতি পূজা টুজা করে এগুলাই আর কি। তো এই উসলে একটা মেলা হয় না প্রতি বছর, একদিন থাকে, প্রতি বছরের একদিন থাকে। হ্যাঁ, শুধু একদিন। এখানে হাজার হাজার মানুষ হয়, মেলাতে হাজার হাজার মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়। হ্যাঁ, সব ধরনের, ছোট বাচ্চারা খেলনা থেকে ধরে খাবারের আইটেম, বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার, জিলাপি, নিমকি, তারপর তিল্লাই, মদ, পুরহা, মানে সব ধরনের খাবার। এই আঞ্চলিক ভাষায় অনেকে বুঝবে না আর কি। আসলে এই যে কালী গাছটা দেখতেছেন, এটা আমাদের পত্তন ইউনিয়নের চকবাজারের পশ্চিম নামা মানে গাঙ্গের পারে। এটা প্রায় আমাদের আনুমানিক ধারণা 2 থেকে 300 বছর আগে। হ্যাঁ, এটাতে আমরা একটা জিনিস কি প্রতি মাঘ মাসের শুরুতেই আমরা দেখতেছি এখানে যে আঞ্চলিক ভাষায় বলে না বান্নি, এখানে বান্নি হইতেছে যে হিন্দুরা আসে, আইসা এখানের মধ্যে যে পাটা বলি দেয়, 1-2টা পাটা বলি দেয়, দিয়ে আবার নিয়ে যায় এরা কিছু সাংস্কৃতিক কিছু ইয়ে করে এরা আনুষঙ্গিক ভাবে। হিন্দু সম্প্রদায়ের, হ্যাঁ, সেটা এখানে হয়। আর এখানে আগে ওই জায়গা থেকে একটা মেলা সিস্টেমে অনেক বাজার টাজার বসতো। তো এখন এটা চলে গেছে আমাদের চকবাজারে। পত্তন ইউনিয়নের চকবাজার নামক একটা স্থান আছে, যে পিছনে আপনি পালায় আসছেন, এখন চকবাজারে চলে গেছে। তো এখানেও আমরা আসি, একটু আনন্দ উল্লাস করি। তো আসেন, এদিকে আসেন, একটা জিনিস দেখায় আপনাকে। হিন্দুরা এখানে কি করছিল, এই যে দেখেন সবজি,
বলে দিছে, বিভিন্ন আনুষঙ্গিক অনেক ইয়ে করছে। ওইটা কি এটা একটু দেখি, দেখান। এখানে হেরা অনেক নিয়ম কানুন করছে, বুঝছেন। পাড়া বলি দিছে, যে পাড়ার রক্ত টক্ত এখানে লাগানো আছে। হ্যাঁ, এটা অনেক আগের ঐতিহ্য, অনেক পুরনো একটাই। আর বিশেষ কথা হয়েছে যে এখানে আমাদের এই যে বন্ধের যে হলাতে যে কৃষকরা কাজ করে, কৃষকরা ওইখান থেকে আইসে আপনার এখানে একটা জিরান্তি দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশেষ মানে সবচেয়ে ভালো একটাই হয়েছে যে আমাদের কৃষকরা এখানে একটা ছায়া পায়, বা বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।